হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তোমার নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের একদম এত ভালোবাসার জন্য আমার সাবস্ক্রাইবার দিন দিন বেড়ে যাচ্ছে। তো এখনও তো 93-তে গিয়ে আটকে রয়েছে। তো তোমরা প্লিজ 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 100 করে দাও, প্লিজ 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 100 করে দাও, নিয়ে তারপর আরও বাড়িয়ে দাও। তো 100 করলেই আমি ফার্স্ট টাইম কেক কাটবো, তারপর আস্তে আস্তে সব করা হবে। তো যাই হোক, এখন দেখো আজকে হচ্ছে 15 তারিখ রবিবার। তো দেখতেই পাচ্ছ সকালবেলা এখন বাজে হচ্ছে তোমার 8:45 9:45। তো যাই হোক, ভাই এখন উঠে গেছে, আর এদিকে মাও কাজ শুরু করে দিয়েছে, আমিও উঠে গেছি। তো বাইরে ওদেরটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। বাইরে একদম আজকে রোদ ফোদ আছে। দেখো আমি এখন ব্রাশ করে নিয়েছি, চুল টুল বাঁধা হয়ে গেছে, এই নিয়েছি। আর এদিকে বিছানা গোছানো আমার হয়ে গেছে। তো উপরে কাজগুলো সেরে নিয়ে তারপর তো নিচে যেতে হবে গোপুর সন্ধ্যায় পুজো দিতে। তো যাই হোক, চলো দেখো নিয়ে দাঁত ফাঁত মেজে মুখটুক দিয়ে নিচে চলে এসেছি। আর এদিকে দেখতেই পাচ্ছ কত বিছানা নোংরা জামা কাপড় ছড়ি ছিটি রয়েছে। আর জানলা ফালা বললো বন্ধ আছে। আরেকটা জানলা বাবা একটু নেমেছিল বলে বাবা আরেকটা জানলা খুলে দিয়ে গেছে। আর দেখতে পাচ্ছ আমার গোপু সোনা রাধা মারা কিন্তু ঘুনু দিচ্ছে। তো এইদিকে কিন্তু ওরা ঘুনু দিচ্ছে, আর এদিকে আমার কাজগুলো সারতে হবে, নাহলে কিন্তু দেরি হয়ে যাবে, অনেকটা লেট হয়ে যাবে। তো যাই হোক, আজকে ছুটি আছে, গণবিবাহ আছে আজকে আমাদের এই মানে কাঞ্চন উৎসবে, কাঞ্চননগরে। তো কাঞ্চননগরে গণ উৎসব থাকাকালীন আমার প্রাইভেটগুলো ছুটি পড়েছে। তো এদিকে চলো বাসি জামাকাপড় ছেড়ে কাঁচা জামাকাপড়গুলো পরে নিই। এখানে কাঁচা জামাকাপড়গুলো বার করে নিয়েছি, চলো কাঁচা জামাকাপড় পরে বাসি জামাকাপড়গুলো রেখে দিয়েছি। আর এদিকে জানলাগুলো খোলা হয়ে গেছে আমার, জানলাগুলো খুলে দিয়েছি। আর এখন বাজে হচ্ছে তোমার 9:30। তো ঠিক আছে, ঘরটা তাও দেখো ঝাড় দিয়ে দিই, কারণ ঘরটা তো পরিষ্কার করতে হয়। তো চলো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ জুতো পুতোগুলো কমনভাবে নামানো আছে, আর এদিকে সাইকেল ফাইকেলগুলো জড়ো করা। তো বাড়িতে এখন তো শুধু বাবা, ভাই, আমি আর মা, আর কেউ নাই। তো যাই হোক, বাবা তো কাজে যাবে। তো এদিকে দেখতে পাচ্ছ স্কুটিটা চার্জে দেওয়া আছে, ওটা তো ব্যাটারি স্কুটি, তাই জন্য চার্জে দিতে হয়। তো চলো চার্জে দেওয়া আছে। তো আমি এখন গোপুর সন্ধ্যা থেকে উঠাবো বলে তার আগে দেখো থালা বাসন ধুয়ে ওদেরকে কাজু কিশমিশ জল দিয়ে দিয়েছি, আর সারাদিনের জলটা দিয়ে দিয়েছি। আর দুটো চকলেট বাবা এনেছিল সেটা রেখে দিয়েছি, আর তুলসী পাতা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো গীতাতে তুলসী পাতা দিয়ে দিয়েছি। তো এবার গোপুর সন্ধ্যা ঘুম থেকে উঠিয়ে দেবো। তো চলো ওদেরকে ঘুম থেকে ওঠানো যাক। দেখো মশারি আর চাদরটা ঘুম থেকে উঠিয়ে মশারি চাদরগুলো তুলে দিয়ে একদম বাস্কেটে ভরে দিয়েছি। এবার ওদেরকে ঘুম থেকে উঠিয়ে দেখো রাধাকে প্রথমে জামা কাপড় পরি, দেখো সাজিয়ে গুজিয়ে রেডি করে দিলাম। এবার দুই গোপুকে করে দেবো। এবার দেখো ছোটো গোপুকে কিন্তু আমি কিন্তু জামাকাপড় পরি, মানে টুপি পরি, মানে হাতে সে গলায় চেন টেন পরে রেডি করে দিয়েছি। তারপর বড় গোপুকেও করে দিলাম। এবার বিছানাটা গুছিয়ে দিতে হবে, বিছানাটা গুছিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ। আর এদিকে ওদের কিন্তু খাবার দাওয়া হয়েই গেছে আমার। আর এদিকে মোটা মুখটুক মুখটুক পুছিয়েও দিয়েছি আমি। তো ওদেরকে দেখো চকলেট দিয়ে দিয়েছি। এবার ওদেরকে খাইয়ে দিয়ে জল খাই মুখ পুছিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ ধূপকাঠিও জ্বালানো হয়ে গেছে, খাই দিয়ে জল খাই মুখ পুছিয়ে দিয়ে জল আরতি করে দিয়েছি। এখন বাজে 9:45। তো রিজু যাচ্ছে এখন হচ্ছে স্কুটিটা চালাতে, কারণ হচ্ছে বাবা তো স্কুটিটা নিয়ে বেরিয়ে যায়, বাবা সারাটা দিন বাড়িতে থাকে না, সে রাতে ঢুকে। তো যাই হোক, সেই জন্য ও এখন একটু দৌড়ে দেখো জল ভরলো, জল ভরে দৌড়ে জল দিয়ে স্কুটিটা নিয়ে বেরিয়ে গেল চালাতে। তো রিজু তো গাড়ি ছাড়ি চালাতে ভালোই বাসে। তো ওর কাছে স্কুটি চালানো শেখা, সাইকেল চালানো শেখা, সবই ওর কাছে শেখা সত্যি কথা বলতে। তো এটা লজ্জার ব্যাপার কিছু না। তো যাই হোক, ওপরে এসে দেখো ঝোলা গুড় দিয়ে রুটি গরম গরম 3টে রুটি খেয়ে নিলাম। তো ঝোলা গুড় দিয়ে রুটি খেতে তো খাবারই ভালো লাগে, যেমন আমারও ভালো লাগে। এদিকে বাবা যাচ্ছে বাজারে, কারণ আজকে হবে চিকেন। তো যাই হোক, বাবা বেরিয়ে গেছে মানে বাজারে, মানে এখানে সহজে বাবা বাজার যায় না। তো যাই হোক, আজকে তাও গেল। এদিকে তো মা গেছে ওপরে পুজো দিতে, আর ভাই গেছে, ভাই এখনো স্কুটি নিয়ে ফেরেনি। আর এদিকে বাবা কাজে চলে গেল, তো সরি বাজারে গেল। এদিকে মা আলু কষা ছাড়াচ্ছে, রান্না হবে বলে মাংস। তো যাই হোক, মিটানিকে দেখতে পাচ্ছ এই টুপিটা পরিয়ে দিয়েছি, ওই যেগুলো গলে স্কার্ফ টাইপের নেয়। তো যাই হোক, এবার পড়তে বসবো। তো পড়তে বসি, কারণ হচ্ছে অনেকটা লেট হয়ে যাচ্ছে। দেখো আমি পড়তে একটু উঠেছিলাম, ওয়াশরুমে গেছিলাম, এসে দেখি মিটানি আমার জায়গা জুড়ে বসে রয়েছে। আর এদিকে দেখো সোয়েটার পরিয়ে দিয়েছে বাবা ওকে। দেখো কি সুন্দর একটা ছোট্টবেলার সোয়েটার ছিল ওর, সোয়েটারটা পরিয়ে দিয়েছে, এটা আমার বোনেরই সোয়েটার। তো যাই হোক, সোয়েটার পরিয়ে দিয়েছে। আর এদিকে আমি চান টান করে চলে এসেছি নিচে। এবার গোপুর সন্ধ্যায় কিন্তু চান টান করে খেতে দিয়ে দেবো। এখন বাজে 1টা বাজতে 3-4 মিনিট বাকি রয়েছে। চলো বাকি কাজগুলো করা যাক। এবং আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা প্লিজ কমেন্টে জানাবে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো প্লিজ, একটা কমেন্ট করো, একটা ভালো থেকে ভালো করে শেয়ার করো। কারণ হচ্ছে ভালো করে কারণ হচ্ছে তুমি নিজেও ভিডিওটা দেখো, অন্যজনকেও ভিডিওটা দেখিও প্লিজ। আর এদিকে দেখতে পাচ্ছ গামলা জল ধুয়ে একদম মানে একটা বাটিতে জল নিয়ে জলটা গরম করে নিয়েছি। এদিকে গোপুদের কিন্তু ঘি মধু মাখিয়ে চান করিয়ে দিলাম, আর তুলসী পাতা দেওয়া আছে। তো এদিকে দেখো জামা কাপড় পরিয়ে গয়নাকাটি পরিয়ে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো ওদেরকে খেতে। দেখে থালা গ্লাসটা ধোয়া হয়ে গেছে। তো থালা গ্লাসটা ধোয়া হয়ে গেছে, এবার ওদেরকে খেতে দেবো। তো এদিকে দেখতেই পাচ্ছ এখন
শঙ্কতেও জল দিয়ে দিয়েছি। আর আমি যখন ওদেরকে চান করাই বলতে গেলে 3 বার করে কিন্তু আমি শঙ্কতে জল দিয়ে ওদেরকে মাথায় জল দেওয়াই, তারপর জলটা বাকিটা ঢেলে দিই। তো যাই হোক দেখো ওদেরকে চিড়ে বাতাসা খেতে দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, তার মধ্যে তুলসী পাতা দিয়ে জল খাইয়ে খাবার খাইয়ে জল খাইয়ে মুখ পুছিয়ে দেখো ধূপকাঠি দিয়ে আরতি করে দিয়েছি। চলো ভিডিওটা হয়ে গেল, এখন কাজ শেষ। তো ওপরে এসে দেখি মা চিকেন কষা করেছে আর ভাত করেছে, গরম গরম ভাত দিয়ে চিকেন কষা দিয়ে একদম ভাতটা খেয়ে নেবো। তো খাওয়া হয়ে যাওয়ার পর রিজুকে খাইয়ে ঘুমিয়ে গেছিলাম। তারপর দেখো ঘুম থেকে উঠলাম 5টা 15 নাগাদ, দেখি এখন সন্ধ্যা হয়ে গেছে, বাইরে একদম গোল্ডেন কালারে আলো দিচ্ছে। তো যাই হোক এখন আমি সোয়েটারটা পরে নেবো। সোয়েটারটা পরে দেখো জানালাগুলো বন্ধ করে দিয়েছি, আর এদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এইদিকে জানালাগুলো পর্দাগুলো এবার টেনে দিলাম, মুখ টুক ধোয়া হয়ে গেছে। তো এবার নিচে চলে যাবো গোপুর সন্ধ্যে পুজো দিতে। দেখতে পাচ্ছি বারান্দাটা কতটা অন্ধকার হয়ে আছে, বারান্দাটা লাইট জ্বালিয়ে ঘরের লাইট জ্বালিয়ে দেখি জানলা ফালাগুলো খোলা রয়েছে, আর রিজু প্রচণ্ড ঘরটা নোংরা করে ফেলেছে, তার জন্য দেখো জানলাগুলো বন্ধ করে সব বিছানা গুছিয়ে আলনা ফালনা জামাগুলো গুছিয়ে দিয়েছি, একদম ঘর দর একদম পরিষ্কার করে দিয়েছি। এখন বাজছে 5টা 20। তো সব পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে আমার, একবার গোপুর সন্ধ্যাতে পুজো দিয়ে দেবো। তো কথা বলতে বলতে কথাগুলো একটু আটকে যাচ্ছে, যে আমি জানি, তাও আমি একবার বলার চেষ্টা করলাম। তো যাই হোক দেখো ওদের মুখটুক দিয়ে মুখ পুচিয়ে দিয়েছি। আর ওইদিকে এখন খেতে দিয়েছে যে চকলেট বিস্কুট আর লজেন, তো লজেন আর খেতে দিয়েছি, আর এদিকে দিয়ে দিয়েছি জল। তো জল ঠল খাইয়ে খাবার টাবার খাই, জল খাইয়ে দেখো মুখটুক পুছিয়ে দেখো ধূপকাঠি দিয়ে আরতি করে দিয়েছি। আর এদিকে দেখো ঘর দরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম, ঘর দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে। তো যাই হোক আমার দেখো গোপুর সন্ধ্যা কিন্তু ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা এখন বসুক, আমি এখন ওপরে যাবো। তো ওপরে এসে দেখি এখন সব তো পড়তে বসবো বলে বইটই গুছিয়ে রাখলাম। আর এইদিকে দেখো মেয়েটানি কিন্তু সব নোংরা করে রেখে যাও, চাদরটা বার করে থাকে বলে একটুখানি কেমন লাগে সোফার উপরটা। তো যাই হোক দেখো রান্নাঘরে এসে গেছে, রান্নাঘরে কিছু কাজ আছে। তো বাসনগুলো তো আমি দুপুরবেলায় মেজেই রেখেছিলাম। তো এইদিকে দেখো মিঠানি এসে গেছে, মিঠানি খুব খিদে পেয়ে গেছে। তো মিঠানি এখন খাবার টাইম হয়ে গেছে, যখন খেতে দেবো। তো দেখো 3টে কাপ ধুয়ে নিয়ে নিয়েছি, আর এদিকে সসপ্যানটা গুছিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমাদের গরুর দুধ খাওয়ার জন্য, আর এটা লিকুইড দুধ যে প্যাকেটে। তো যাই হোক মিঠানির জন্য আর চায়ের জন্য লিকুইড দুধ, আর আমাদের জন্য খাওয়ার জন্য গরুর দুধ। তো যাই হোক এখন আমি জল আর চিনি দিয়ে চা করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে মিঠানি দাঁড়িয়ে আছে। মিঠানির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বিস্কুট, আর বিস্কুটটা ঢেলে নিই। ওদের নতুন ওর বিস্কুটটা শেষ হয়ে গেছিলো, বিস্কুটটা নিয়ে এসেছি। এদিকে 4টে বিস্কুট আর দুধ ওকে খেতে দিয়ে দেবো। তো চলো দিয়ে আসি। তো দেখো ওকে খেতে দিয়ে দিয়েছি, ওর কাজ শেষ। এবার মাকে দিয়ে দেবো গরম গরম চা, আর এদিকে আমার জন্য দুধ বসিয়ে দিয়েছি, আর রিজু আর আমি খাবো বলে। তো মাকে চা হয়ে গেছে, মাকে 2টো বিস্কুট দিয়ে চা দিয়ে এলাম, আর দুধ গরম করে দেখো দুধ দিয়ে দিয়েছি, আর চিনি দিয়ে আর বনবিটা দিয়ে দিয়েছি। দেখো বনবিটা একটা প্যাকেট কেটে ওর মধ্যে দিয়েছি ভাইকে খাওয়া বলে। আর জানো রিজু না দুধের সর খেতে পছন্দ করে, দুধের সরটা ছেঁকে দিতে হয়। তো যাই হোক ওকে 4টে বিস্কুট দিয়ে এলাম, তারপর আমিও 4টে বিস্কুট দিয়ে দুধটা খেয়ে নিলাম, বনবিটার দুধ। তো খাওয়া হয়ে যাওয়ার পর দেখো নিচে এসে গেছি, নিচে এসে দেখো পড়তে বসেছিলাম, পড়াটা হয়ে গেছে, আমি একটু বেরিয়েছিলাম মায়ের সাথে। তো বাইরে বাজার টাজার করে এসে বাড়ি এসে হাত পা ধুয়ে স্কার্টটা ছেড়ে নিই, তারপর দেখো ওদেরকে ঘুম থেকে এবার ঘুম পাড়াবো। তো ওদেরকে দেখো গয়নাগাটিগুলো খুলে দিয়েছে, মুখ টুক একটু পুছিয়ে দিয়ে দেখো ক্রিম লাগিয়ে রেখেছি, এবার ক্রিমটা মাখিয়ে জামা কাপড় ছাড়িয়ে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর এখানে দেখতে পাচ্ছি এখন আমাদের 8টা বাজে 10 বেজে গেছে, আর এদিকে ঘরটা একটু ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো দেখা হবে তোমাদের নেক্সট একটা কোনো ভিডিওতে, দেখো না তো টাটা।